2019 ও 2024 লোকসভা নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গবাসী তাড়িয়ে তাড়িয়ে যে যাত্রাপালা উপভোগ করলো তার নাম নিঃসন্দেহে অর্জুন তুমি কার। 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হয়, আর সেই প্রার্থী তালিকায় নিজের নাম না খুঁজে পেয়ে রণে ভঙ্গ দিয়ে অস্ত্র ফেলে অর্জুন সিং গোসাঘরে প্রবেশ করে। চিরাচরিত ফরম্যাটে বিগতবারের মতো এবারও শুরু হয় রাধিকার মানভঞ্জন পালা। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতামন্ত্রী তার মানভঞ্জনে ব্যস্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত যদিও মঙ্গলবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যায় অর্জুন এখন ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে অন্তত পক্ষে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মনে একটা লাখ টাকার প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, সেটা হলো অর্জুন সিং যদি আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে ফিরে আসে তাহলে কি ভারতীয় জনতা পার্টির লাভ হবে? আর যদি লাভও হয়, আবার জিতে যাওয়ার পরে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ফিরে যাবে না তো? কারণ অর্জুন সিং যেভাবে দল বদল করছে 1-1.5 বছর পরে পরে, তাতে করে তার স্থায়িত্বের বিষয়ে একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখেন চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব। অর্জুন সিং সম্পর্কে কথা বলতে গেলে আগে জানতে হবে অর্জুন সিং এর উত্থান কিভাবে। দেখুন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটা মূলত একটা শিল্পাঞ্চল। এখানে একাধিক জুট মিল ও বহু ছোটখাটো কলকারখানা রয়েছে। তো এই ছোটখাটো বহু কলকারখানা ও শিল্প ঘেরা ব্যারাকপুরে অর্জুন সিংও ছিল একসময় জুট মিল শ্রমিক। আর সেই জুট মিল শ্রমিক থাকার সময় থেকে অর্জুন সিং শুরু করে ট্রেড ইউনিয়ন। সেই ট্রেড ইউনিয়ন থেকে ধীরে ধীরে তার মাথায় হাত পড়ে তৃণমূল কংগ্রেসের। আর তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় ধীরে ধীরে অর্জুন সিং বেড়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থেকে অর্জুন সিং কতটা তার আধিপত্য বিস্তার করেছিল তার একটা ছোট্ট নিদর্শন আপনারা দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভা ভাঙচুর করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাদা জামা ও সাদা প্যান্ট পরে যে মানুষটাকে দেখা যায়, সেই মানুষটা হচ্ছে অর্জুন সিং। অর্থাৎ অর্জুন সিং কেবল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করেনি, তৃণমূল কংগ্রেসের সার জলে তার প্রসার জমেছিল গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের বাদান্যতায় গোটা পশ্চিমবঙ্গে অর্জুন সিং এর নামটা জনপ্রিয় হলে কি হবে, তার কর্মকাণ্ড কিন্তু সীমাবদ্ধ ছিল এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে। বিগত 2019 লোকসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস এই অর্জুন সিং এর প্রতি বৃতশ্রদ্ধ হয়ে তাকে টিকিট না দিয়ে দীনেশ ত্রিবেদীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিদ্ধান্ত নেয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে। আর এই খবর পাওয়ার পর অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ত্যাগ করে এবং তিনি ভারতীয় জনতা পার্টিতে নাম লেখায়। ভারতীয় জনতা পার্টিও তার সংগঠন বিস্তারের আশায় অর্জুন সিংকে নিজেদের দলে সামিল করে এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেয়। অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট পেয়ে 14,857 ভোটের ব্যবধানে জয়লাভ করে 2019 লোকসভা নির্বাচনে। কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিনারিও পাল্টে যায়। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা আছে, আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, এই 7টির মধ্যে মাত্র একটিতে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বা অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 2019 লোকসভা নির্বাচনে যে ফলাফল করেছিল, সেই ফলাফল পাল্টে যায় 2021 নির্বাচনে। আর এরপরে হাওয়া বুঝে অর্জুন সিং আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসে। তৃণমূল কংগ্রেসও তাকে সাদরে গ্রহণ করে। এই পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবার এসে পড়ে 2024 লোকসভা নির্বাচন। 2024 লোকসভা নির্বাচনে অর্জুন সিং ব্যারাকপুর থেকে আবার প্রতিদ্বন্দ্বিতা করবে এই আশায় কিন্তু তিনি বুক বেঁধেছিলেন। কিন্তু ব্যারাকপুর লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা আছে, তার মধ্যে যে 6টি তৃণমূল কংগ্রেস পেয়েছিল, সেই 6টি বিধানসভার বিধায়ক কেউ অর্জুন সিংকে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে সাপোর্ট করতে রাজি হয় না। আর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এই চালচিত্রের খবর তৃণমূল কংগ্রেসের উপর নেতৃত্বের কাছে আসার পর তৃণমূল কংগ্রেস উপর নেতৃত্ব ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে প্রতিদ্বন্দ্বিতা না করানোর সিদ্ধান্ত নেয়। সেখানে পার্থ ভৌমিকের নাম ঘোষণা করে। ব্যাস, শুরু হয় অর্জুন অভিমান। এই অর্জুন অভিমানের ক্লাইম্যাক্সে অর্জুন সিং যখন ভারতীয় জনতা পার্টিতে আবার ফিরে আসবে বলছে, ভারতীয় জনতা পার্টিও তাকে সাদরে গ্রহণ করে নিচ্ছে। ভারতীয় জনতা পার্টি তাকে সাদরে গ্রহণ করার একটাই কারণ, এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং এর থেকে আর কোনো ভালো প্রার্থী অন্তত ভারতীয় জনতা পার্টির হাতে এই মুহূর্তে নেই। কারণ সূত্র মারফত যা জানা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি সেখানে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্রকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছিল। কিন্তু মেঘ না চাইতে বৃষ্টি হওয়ার মতো যখন অর্জুন সিং সামনে এসে পড়ে, তখন ভারতীয় জনতা পার্টিও সেই টোপ গিলতে এক বিন্দু সময় নষ্ট করেনি। কারণ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটা মূলত 40% নন বেঙ্গলি মানুষের বসবাস। এই নন বেঙ্গলি বেল্ট থেকে বিলং করে অর্জুন সিং এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যে শিল্পাঞ্চল আছে, সেই শিল্পাঞ্চলের শ্রমিকদের সঙ্গে তার নারীর যোগাযোগ।
কেননা তিনি ট্রেড ইউনিয়ন করে সেখান থেকে উঠে এসেছেন। তাই এই ব্যারাকপুরের অলিগলি থেকে ব্যারাকপুরের মাটির গন্ধ অর্জুন সিং খুব ভালো বোঝে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলে অর্জুন সিং এর কি জয়লাভ হবে? দেখুন, এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে ভৌগোলিক মানচিত্র, সেই ভৌগোলিক মানচিত্র অনুযায়ী দেখতে গেলে বিধানসভা নির্বাচনের ফলাফল যাই বলুক না কেন, লোকসভা নির্বাচনে কিন্তু এখানে প্রতিবারই অন্য ফলাফল দেখা যায়। আর বিগত লোকসভা নির্বাচনগুলোর ফলাফলের ট্রেন্ড এবং অর্জুন সিং এর সেখানে যে মাটি তৈরি হয়ে আছে, এই মাটি তৈরি হয়ে আছে কেন বললাম? দেখুন, অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের সার জলে বড় হয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের সার জলে বেড়ে ওঠার পরেও অর্জুন সিং যখন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে সেখানে তার জয় ছিনিয়ে আনে, তার মানে বোঝা যাচ্ছে যে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রতে অর্জুন সিং এর একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, অর্থাৎ তার ফেস ভ্যালু আছে। আর এই ফেস ভ্যালুর ওপরে দাঁড়িয়ে আগামী লোকসভা নির্বাচনে অর্জুন সিং যদি ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে তার জয় হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। কারণ তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী করেছে পার্থ ভৌমিককে। পার্থ ভৌমিক একজন যথেষ্ট ভালো মানুষ, কিন্তু অর্জুন সিং হচ্ছে লড়াকু নেতা। অর্জুন সিং এর মতো নেতা ছাড়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে আর কেউ ভালো ফাইট দিতে পারবে না। তাই আগামী লোকসভা নির্বাচনে যদি অর্জুন সিং ভারতীয় জনতা পার্টির হয়ে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে তার পালে কিন্তু হাওয়া বইতে পারে, অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিং এর জয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মনে যে সংশয়টা দানা বাঁধছে যে এই অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে ফিরে এসে আবার তিনি যদি বিজেপির টিকিটে জয়লাভ করে তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে যাবে না, এমন কি গ্যারান্টি আছে? দেখুন, গ্যারান্টি না গ্যারান্টির কথা তো অনেক পরে। বর্তমানে নির্বাচনী বৈতরণী পার হতে গেলে ভারতীয় জনতা পার্টির জন্য অর্জুন সিং এর মতো নেতা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে খুব প্রয়োজন। তাই আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অর্জুন সিং এর মতো একজন নেতাকে তুলে নিয়ে অন্তত খুব ডিফেন্সিভ ভূমিকা পালন করলো বলে রাজনৈতিক মহল মনে করছে। তো দেখা যাক আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে অর্জুন সিং জয়লাভ করতে পারে কি। সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে থাকবে আগামী লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের ঘাসফুল ভোটে নাকি অর্জুন ক্যারিশমা দেখা যাবে। নমস্কার, তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।